বাপেরা দুনিয়ার কষ্টটা সামান্য কিছুদিনের জন্য, যদি গরিবী সংসার আল্লাহ পাকের পরীক্ষা মনে করে সবর করবেন, কিন্তু খবরদার ভিক্ষা দিকে যাবেন না, দালালির দিকে যাবেন না, দুশমনের রাসূল দিকে যাবেন না, ইসলামের দুশমনের দিকে যাবেন না, কোরআনের দুশমনের সঙ্গে থাকবেন না। যারা কিনা দুনিয়া জমিনে আমাদের ঘরে সামান্য ভিক্ষা দিয়ে আমাদের দ্বারা ক্ষমতার আসনে বসে মাদ্রাসাকে মিটাতে চায়, মসজিদকে মিটাতে চায়, দ্বীন ইসলামকে মিটাতে চায়, আযানের নামে কেস করতে চায়, আযানকে বন্ধ করতে চায়। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, দুনিয়ার কষ্টে জিন্দগির অভাবে জিন্দগিতে পড়ে আল্লাহর পরীক্ষা মনে করে সবর করুন, লোভ লালসায় পড়ে এই সকল মুনাফিক আর বেঈমানদের পাল্লায় পড়ে আখিরাতকে ধ্বংস করে ফেলবেন না। কেননা ময়দানে মাশরটা এত কঠিন জায়গা হবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, সেদিন সূর্য মাথার এক বেগদা এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথা খিলগুলো নাক দিয়ে গলে গলে পড়বে। আমার যুবকেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইরা, আজকের এই সামান্য গরম যদি সহ্য না করতে পারি, ওই দিন আমার আপনার কি হবে উপায়? তবে হ্যাঁ, চিন্তা করবেন না, ওই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে জান্নাতে আরশে আজিমের ছায়া দেবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা কিনা দুনিয়া জমিনে আমার নবীর উপরে মুহাব্বতের সাথে বেশি বেশি দরুদ পড়ত। আর এক শ্রেণীর নাম বলবো, হ্যাঁ, যারা দুনিয়ায় রাজনীতি করত, যারা দুনিয়ায় রাজনীতি করত কিন্তু রাজনীতির নেতা হয়ে কখনো প্রজার সঙ্গে বেইনসাফি করেনি, নাই ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, এমন লিডারকে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই যে রাজনীতির কথা একটু বললাম, আবার খারাপ লাগলেন না তো? কেন কিছু লোক তো বলে হুজুর রাজনীতির কথা বলবে কেন? বলে না, বলে না। কিন্তু আমি জানতে চাইছি, হুজুর যদি রাজনীতির কথা বলা নিষেধ হয়, তাহলে চোর রাজনীতি করে কেন? ডাকাত রাজনীতি করে কেন? খুনি রাজনীতি করে কেন? মাতাল রাজনীতি করে কেন? সমাজ বিরোধী রাজনীতি করে কেন? গুন্ডা রাজনীতি করে কেন? হুজুর যদি রাজনীতির কথা বলাতে হারাম হয়, নিষেধ হয়, তাহলে তোমার দ্বারা রাজনীতি তো কোনোদিন কোনো জায়গায় চলবে না। কেন? রাজনীতি হলো রাষ্ট্র ও দেশ সেবার নাম, এখানে ভালো লোক করা দরকার, ঠিক না বেঠিক? তাই আমি তো রাজনীতির কথা এতটুকুই বললাম যে আমার কওমের মানুষ, তোমরা মুসলমান, অন্য ধর্মের লোক রাজনীতি করে কি পাই জানি না, তোমরা যদি সৎ ও চরিত্রবান, ভদ্র, নম্র, ইনসাফওয়ালা রাজনীতির নেতা হও, তোমাদের ঘরে আল্লাহ আরশের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দ্বীন ইসলামের কথা, হ্যাঁ কি না? তাহলে আমি তো এইটা বুঝালাম, এতেও যদি কারো আপত্তি হয়, ও আপত্তি বাপ, আমার রাসূলুল্লাহর কথা তো আবু জেহেলের ছিল, তো নবীর গোলামের কথাতে আজকের আবু জেহেলদের থাকতে পারে না, পারে না। এর জন্য আপনাদের অসুবিধা আছে? জোরে বলবেন অসুবিধা আছে? বাস, যারা আবু জেহেল সেদিন অসুবিধা ছিল রাসূলুল্লাহর কথায়, আজকে নবীর গোলামদের কথায় আজকের আবু জেহেলদের অসুবিধা থাকতে পারে। তা আমি কি করব? কিন্তু আমি কি বললাম? আমি একটা সুন্দর রাস্তা দেখালাম, কি যে যারা রাজনীতি করেন আপনারা খবরদার মানুষের সঙ্গে বেইনসাফি করবেন না, মানুষকে লুটবেন না, মিথ্যা কথা বলবেন না, হিংসা ছড়াবেন না, দেশের ক্ষতি করবেন না, জনগণের ক্ষতি করবেন না, প্রজাদের ক্ষতি করবেন না, নিরপেক্ষভাবে ন্যায়পরায়ণ, সত্যবাদী, ইনসাফওয়ালা লিডার হন, আল্লাহর আরশে আজিমের ছায়া পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কওমকে আমার শেখানো দরকার আছে না নাই? আমি তো হুজুর, আমি শিখাবো না? শিখানো দায়িত্ব তো আমার।
আসেন আমি যে কথা বলছিলাম, আজকের এই গরমে যদি এত পেরেশান হয়ে যায় ময়দানে মাশরে, তাহলে কি হবে? ওদিনে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। দুনিয়ায় জোর দেখিয়ে কারো ঘরকে দখল করা যেতে পারে, দুনিয়ায় জোর দেখিয়ে কারো জমিকে দখল করা যেতে পারে, দুনিয়ায় জোর দেখিয়ে কারো ফিশারিকে দখল করা যেতে পারে, দুনিয়ায় জোর দেখিয়ে কারো স্থানকে নিজের স্থান বলে দখল করা যেতে পারে, দুনিয়ায় জোর দেখিয়ে কারো সার্টিফিকেটকে সই করিয়ে নিজের করে নিয়ে যেতে পারে, দুনিয়ায় জোর দেখিয়ে মিথ্যা মিথ্যা ভাবে মানুষের অধিকারকে হরণ করা যেতে পারে। কিন্তু মনে রাখবেন, ময়দানে মাশরে কারো জোর চলবে না, ওখানে আব্বাস সিদ্দিকীরও দাদাগিরি চলবে না, কোন পীর সাহেবের পীরত্ব চলবে না, কোন আলেমের ইলম চলবে না। ওইখানে একমাত্র হাকামুল হাকিমিন আমার আল্লাহ পাকের রাজত্ব চলবে। ওই জায়গাতে সাত শ্রেণীর মানুষ ছাড়া অন্য কেউ আরশে আজিমের ছায়া পাবে না। ওই দিনটা এত কঠিন দিন হবে, মাথার এক পিছদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। ওই দিনেতে মানুষের মাথার কোনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবকেরা, তরুণেরা, ওই দিন আল্লাহ নবী জানিয়ে দিলেন মানুষ নিজের পাসিনাতে সাতাল পর্যন্ত কাটতে লাগবে। ওই দিনেতে এত কঠিন বিপদের দিন হবে, ওই দিনে মানুষ নিঃশ্বাস নিতে গরমে মানুষ বড় কষ্ট, জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার উপরে যা জোর চলবে জোর করে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত কেমন করহানো হবে, মানুষের বুকে পা দিয়ে কেন দাঁড়িয়ে যাবে? আল্লাহ নবী জানিয়েছিলেন এই জন্য দাঁড়িয়ে যাবে, সূর্যের তাপেতে জমিনটা যেমন লোহা গুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। যার উপরে যার ক্ষমতা চলবে জোর করে শুইয়ে দিয়ে ওই জমিনের উপরে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইরা বোনেরা, যারা আমাকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্য করে বলি, পরিবর্তন হন দুনিয়া জমিনে, আল্লাহকে খুশি করেন, নবীকে খুশি করেন, আল্লাহকে ভয় করেন, অন্যায় করবেন না, অন্যায়কারীদের দল করবেন না, চুরি করবেন না, চোরেদের সঙ্গে থাকবেন না, মিথ্যা বলবেন না, মিথ্যাবাদীদের সঙ্গে থাকবেন না, এতিমকে জুলুম করবেন না, এতিমের মাল যারা ছেড়ে খায় তাদের সঙ্গে দল করবেন না, তাদের সঙ্গে থাকবেন না। এ আমার যুবকেরা, যদি তুমি দুনিয়ার লোভ লালসায়, যদি সামান্য দুনিয়ার জিন্দেগিতে আরাম আয়েশ করতে গিয়ে তুমি যদি অন্যায় করো, আল্লাহ ও রাসূলের কাজের বেখিলাফ করে ফেলো, তাহলে মনে রাখবে আখিরাতটা তোমার বরবাদ হয়ে যাবে। ওই দিনে কোনো কারো দাদাগিরি চলবে না। শুনছেন তো মাইকের আওয়াজ? হ্যাঁ, পরিবর্তন হন, পরিবর্তন হন আমার কওমের ভাই, আপনারা আমার কওমের ভাই, আমার ধর্মের ভাই, আপনারা আমরা এক ধর্মের মানুষ, তাই বুঝাচ্ছি ধর্ম প্রচার করতে এসে পরিবর্তন হন। এ নওজোয়ান তরুণেরা, বাবেরা, আজ দুনিয়া জমিনে আপনি ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা করবেন এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকবেন। মনে রাখবেন, দুনিয়ায় হয়তো আপনার কোনো বিচার হবে না, কেননা অর্থ আছে, থানাকে কিনে রেখে দেবেন, ক্ষমতা আছে, প্রশাসনকে চোখ দেখিয়ে দমন করে দেবেন। আমি আব্বাস সিদ্দিকী বলে দিয়ে যাই, দুনিয়ার জমিনের বিচারটা তো বিচারই
তৈরি নয়, এটা তো মানুষের তৈরি করা। বিচার তো একদিন হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যেদিন সিংহাতে ফু দেয়া হবে, যেমন আগুন দিলে জমিন থেকে আলো ওঠে, ওই রকম মানুষ উঠতে লাগবে। ওই দিনটা হবে বিচারের দিন, যে দিনটার নাম হলো ময়দানে মাশর। ওই দিনেতে ছেলে বাপকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না। ওই দিন এত গরম দিন হবে, জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না। যুবকেরা, ওই দিনের জন্য আল্লাহকে ভয় করেন। দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, এডুকেশন নীতি করতে হবে, অর্থনীতি করতে হবে, রাজনীতিও করতে হবে, ইসলামে নিষেধ নাই করতে হবে, সমাজ নীতিও করতে হবে, সংসার জীবনও করতে হবে, ধর্ম নীতিও করতে হবে। কিন্তু দুনিয়ার কোন মানুষকে ফলো করে নয়, দুনিয়ার কোন দাদাকে ফলো করে নয়, দুনিয়ার কোন ব্যক্তিকে অনুসরণ করে নয়। একজনকে ফলো করতে হবে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। আরো জোরে বলুন সুবহান। কেন যেখানেই যাই দেখি ভাইটা আসে অন্ধ মানুষ, আল্লাহ আল্লাহ ওর জন্য আখেরাতে নজরকে আল্লাহ খুলে দেয় এবং আল্লাহকে দেখার জন্য তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকেও যেন ভাইয়ের সাথে আল্লাহ জান্নাতে আল্লাহ দিদার নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। তাই একটু বললাম, একটু সতর্ক হবে। বাপেরা, দুনিয়ার কষ্টটা সামান্য কিছুদিনের জন্য। যদি গরিবী সংসার হয়, আল্লাহ পাকের পরীক্ষা মনে করে সবর করবেন। কিন্তু খবরদার, ভিক্ষা দিকে যাবেন না, দালালির দিকে যাবেন না, দুশমনের রাসূল দিকে যাবেন না, ইসলামের দুশমনের দিকে যাবেন না, কোরআনের দুশমনের সঙ্গে থাকবেন না। যারা কিনা দুনিয়া জমিনে আমাদের ঘরে সামান্য ভিক্ষা দিয়ে আমাদের দ্বারা ক্ষমতার আসনে বসে মাদ্রাসাকে মিটাতে চায়, মসজিদকে মিটাতে চায়, দ্বীন ইসলামকে মিটাতে চায়, আযানের নামে কেস করতে চায়, আযানকে বন্ধ করতে চায়। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, দুনিয়ার কষ্টে জিন্দগির অভাবে জিন্দগিতে পড়ে আল্লাহর পরীক্ষা মনে করে সবর করুন। লোভ লালসায় পড়ে এই সকল মুনাফিক আর বেঈমানদের পাল্লায় পড়ে আখিরাতকে ধ্বংস করে ফেলবেন না। কেননা ময়দানে মাশরটা এত কঠিন জায়গা হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, সেদিন সূর্য মাথার এক বেগদা এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথা খিলগুলো নাক দিয়ে গলে গলে পড়বে। আমার যুবকেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইরা, আজকের এই সামান্য গরম যদি সহ্য না করতে পারি, ওই দিন আমার আপনার কি হবে উপায়? তবে হ্যাঁ, চিন্তা করবেন না, ওই দিনে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে জান্নাতে আরশাজিমের ছায়া দেবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা কিনা দুনিয়া জমিনে আমার নবীর উপরে মুহাব্বতের সাথে বেশি বেশি দরুদ পড়ত। আর এক শ্রেণীর নাম বলবো, হ্যাঁ, যারা দুনিয়ায় রাজনীতি করত, যারা দুনিয়ায় রাজনীতি করত কিন্তু রাজনীতির নেতা হয়ে কখনো প্রজার সঙ্গে বেইনসাফি করেনি, নাই ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, এমন লিডারকে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই যে রাজনীতির কথা একটু বললাম, আবার খারাপ নিলেন না তো? কেন কিছু লোক তো বলে হুজুর রাজনীতির কথা বলবে কেন?
বলে না বলে না। কিন্তু আমি জানতে চাইছি, হুজুর যদি রাজনীতির কথা বলা নিষেধ হয়, তাহলে চোর রাজনীতি করে কেন? ডাকাত রাজনীতি করে কেন? খুনি রাজনীতি করে কেন? মাতাল রাজনীতি করে কেন? সমাজ বিরোধী রাজনীতি করে কেন? গুন্ডা রাজনীতি করে কেন? হুজুর যদি রাজনীতির কথা বলাতে হারাম হয়, নিষেধ হয়, তাহলে তোমার দ্বারা রাজনীতি তো কোনোদিন কোনো জায়গায় চলবে না। কেন? রাজনীতি হলো রাষ্ট্র ও দেশ সেবার নাম। এখানে ভালো লোক করা দরকার, ঠিক না বেঠিক? তাই আমি তো রাজনীতির কথা এতটুকুই বললাম যে আমার কমের মানুষ, তোমরা মুসলমান, অন্য ধর্মের লোক রাজনীতি করে কি পাই জানি না। তোমরা যদি সৎ ও চরিত্রবান, ভদ্র, নম্র, ইনসাফওয়ালা রাজনীতির নেতা হও, তোমাদের ঘরে আল্লাহ আরশের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দ্বীন ইসলামের কথা, হ্যাঁ কি না? তাহলে আমি তো এইটা বুঝালাম। এতেও যদি কারো আপত্তি হয়, ও আপত্তি বাপ, আমার রাসূলুল্লাহর কথা তো আবু জেহেলের ছিল, তো নবীর গোলামের কথাতে আজকের আবু জেহেলদের থাকতে পারে না, পারে না। এর জন্য আপনাদের অসুবিধা আছে? জোরে বলবেন অসুবিধা আছে? বাস, যারা আবু জেহেল সেদিন অসুবিধা ছিল রাসূলুল্লাহর কথায়, আজকে নবীর গোলামদের কথায় আজকের আবু জেহেলদের অসুবিধা থাকতে পারে। তা আমি কি করব? কিন্তু আমি কি বললাম? আমি একটা সুন্দর রাস্তা দেখালাম, কি যে যারা রাজনীতি করেন আপনারা খবরদার মানুষের সঙ্গে বেইনসাফি করবেন না, মানুষকে লুটবেন না, মিথ্যা কথা বলবেন না, হিংসা ছড়াবেন না, দেশের ক্ষতি করবেন না, জনগণের ক্ষতি করবেন না, প্রজাদের ক্ষতি করবেন না, নিরপেক্ষভাবে ন্যায়পরায়ণ, সত্যবাদী, ইনসাফওয়ালা লিডার হন, আল্লাহর আরশে আজিমের ছায়া পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কওমকে আমার শেখানো দরকার আছে না নাই? আমি তো হুজুর, আমি শিখাবো না? শিখানো দায়িত্ব তো আমার। আসেন, আমি যে কথা বলছিলাম, আজকের এই গরমে যদি এত পেরেশান হয়ে যায় ময়দানে মাশরে, তাহলে কি হবে? ওদিনে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। দুনিয়ায় জোর দেখিয়ে কারো ঘরকে দখল করা যেতে পারে, দুনিয়ায় জোর দেখিয়ে কারো জমিকে দখল করা যেতে পারে, দুনিয়ায় জোর দেখিয়ে কারো ফিশারিকে দখল করা যেতে পারে, দুনিয়ায় জোর দেখিয়ে কারো স্থানকে নিজের স্থান বলে দখল করা যেতে পারে, দুনিয়ায় জোর দেখিয়ে কারো সার্টিফিকেট সই করিয়ে নিজের করে নিয়ে যেতে পারে, দুনিয়ায় জোর দেখিয়ে মিথ্যা মিথ্যা ভাবে মানুষের অধিকারকে হরণ করা যেতে পারে। কিন্তু মনে রাখবেন, ময়দানে মাশরে কারো জোর চলবে না, ওখানে আপনার সিদ্দিকীরও দাদাগিরি চলবে না, কোন পীর সাহেবের পীরত্ব চলবে না, কোন আলেমের ইলম চলবে না। ওইখানে একমাত্র হাকামুল হাকিমিন আমার আল্লাহ পাকের রাজত্ব চলবে। ওই জায়গাতে শাস্ত্রের মানুষ ছাড়া অন্য কেউ আরশে আজিমের ছায়া পাবে না। ওই দিনটা এত কঠিন দিন হবে, মাথার এক পিকদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। ওই দিনেতে মানুষের মাথার কোনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবকেরা, তরুণেরা, ওই দিন আল্লাহ নবী জানিয়ে দিলেন মানুষ নিজের পাসিনাতে সাতাল পর্যন্ত কাটতে লাগবে। ওই দিনেতে এত কঠিন বিপদের দিন হবে, ওই দিনে মানুষ নিঃশ্বাস নিতে, গরমে মানুষ বড় কষ্ট, জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার উপরে যা জোর চলবে, জোর করে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত কেমন করহানো হবে, মানুষের বুকে পা দিয়ে কেন দাঁড়িয়ে যাবে? আল্লাহ নবী জানিয়েছিলেন এই জন্য দাঁড়িয়ে যাবে, সূর্যের তাপেতে জমিনটা যেমন লোহা গুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। যার উপরে যার ক্ষমতা চলবে, জোর করে
জমিনের উপরে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইরা বোনেরা যারা আমাকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্য করে বলি, পরিবর্তন হন দুনিয়া জমিনে, আল্লাহকে খুশি করেন, নবীকে খুশি করেন, আল্লাহকে ভয় করেন, অন্যায় করবেন না, অন্যায়কারীদের দল করবেন না, চুরি করবেন না, চোরেদের সঙ্গে থাকবেন না, মিথ্যা বলবেন না, মিথ্যাবাদীদের সঙ্গে থাকবেন না, এতিমকে জুলুম করবেন না, এতিমের মাল যারা ছেড়ে খায় তাদের সঙ্গে দল করবেন না, তাদের সঙ্গে থাকবেন না। এ আমার যুবকেরা, যদি তুমি দুনিয়ার লোভ লালসায়, যদি সামান্য দুনিয়ার জিন্দেগিতে আরাম আয়েশ করতে গিয়ে তুমি যদি অন্যায় করো, আল্লাহ ও রাসূলের কাজের বেখিলাফ করে ফেলো, তাহলে মনে রাখবে আখিরাতটা তোমার বরবাদ হয়ে যাবে। ওই দিনে কোনো কারো দাদাগিরি চলবে না। শুনছেন তো মাইকের আওয়াজ? হ্যাঁ, পরিবর্তন হন, পরিবর্তন হন আমার কওমের ভাই, আপনারা আমার কওমের ভাই, আমার ধর্মের ভাই, আপনারা আমরা এক ধর্মের মানুষ, তাই বুঝাচ্ছি ধর্ম প্রচার করতে এসে পরিবর্তন হন। এ নওজোয়ান তরুণেরা, বাবেরা, আজ দুনিয়া জমিনে আপনি ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা করবেন এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকবেন। মনে রাখবেন দুনিয়ায় হয়তো আপনার কোনো বিচার হবে না, কেননা অর্থ আছে, থানাকে কিনে রেখে দেবেন, ক্ষমতা আছে, প্রশাসনকে চোখ দেখিয়ে দমন করে দেবেন। আমি আব্বাস সিদ্দিকী বলে দিয়ে যাই, দুনিয়ার জমিনের বিচারটা তো বিচারই নয়, এটা তো মানুষের তৈরি করা বিচার। তো একদিন হবে, সুম্মান ফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যেদিন সিংহাতে ফু দেয়া হবে, যেমন আগুন দিলে জমিন থেকে আলো ওঠে, ওই রকম মানুষ উঠতে লাগবে। ওই দিনটা হবে বিচারের দিন, যে দিনটার নাম হলো ময়দানে মাশর। ওই দিনেতে ছেলে বাপকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না। ওই দিন এত গরম দিন হবে, জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না। এ যুবকেরা, ওই দিনের জন্য আল্লাহকে ভয় করেন, দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, এডুকেশন নীতি করতে হবে, অর্থনীতি করতে হবে, রাজনীতিও করতে হবে, ইসলামে নিষেধ নাই করতে হবে, সমাজ নীতিও করতে হবে, সংসার জীবনও করতে হবে, ধর্ম নীতিও করতে হবে। কিন্তু দুনিয়ার কোন মানুষকে ফলো করে নয়, দুনিয়ার কোন দাদাকে ফলো করে নয়, দুনিয়ার কোন ব্যক্তিকে অনুসরণ করে নয়, একজনকে ফলো করতে হবে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমিনাল্লাহ, আব্দুল্লাহ দুলাল, মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। আরো জোরে বলুন সুবহান। বাবেরা, আপনারা বুঝতে পারছেন তো মাইকে আওয়াজ, আওয়াজ বুঝতে পারছেন তো? ভালোবাসি তাই বুঝাচ্ছি বাপ, ভালোবাসি। আজকে মুসলমান ঘরের ছেলে নামাজ নেই, রোজা নেই, দ্বীন ইসলামের কাজ নেই, অনেক ভুল করে ফেলছি আমরা। এবারে ভুল তো ভুল, ভুলের সাথে সাথে মুসলমান ঘরের ছেলেরা বেঈমানদের পাল্লায় পড়ে গিয়ে ইসলামের দুশমন হয়ে যাচ্ছে। আমরা এবার ইসলামের ক্ষতি করতে লেগেছি। কি গো, করছে না করেন একদল মুসলমান? বলুন, করছে না করেন? আজ আমরা চোখের সামনে দেখছি একদল লোক ক্ষমতার জোরে বুলডোজার দিয়ে মাদ্রাসাকে ভাঙছে, সেখানেও দেখি একদল মুসলমান সাপোর্ট করছে তাদের ঘরে। এটা কি লজ্জা নয়? এই কথা বুঝছেন না, বোঝেন নেই? আবার একদল লোক ক্ষমতার জোরে মাদ্রাসার জায়গাকে বিক্রি করে দিচ্ছে, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে দিচ্ছে, সেখানেও দেখি আবার একদল মুসলমান তাদের ঘরে নিয়ে গলায় গলায় মিলে হই হই করতে লেগেছে। এটা কি লজ্জার বিষয় না লজ্জার বিষয়?
বড় দুঃখ, আজ পুরো পৃথিবী জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে কত অত্যাচার হচ্ছে। দেখুন আজকের তারিখে মসজিদে আকসা, প্যালেস্টাইনের জমিনে মসজিদ আকসার উপরে অত্যাচার হচ্ছে। নামাজ পড়তে যাচ্ছে নামাজিরা, তাদেরকে ইহুদি সন্ত্রাসীরা গুলি করছে। তারা ইফতার করতে বসেছে, বুকে গুলি লেগে গেল, ছিটকে বুকের গুলি ইফতারে পড়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে। হে আমার কওম, এর পিছনে একটাই কারণ, প্যালেস্টাইনের মুসলমানও একদিন মুনাফিক মুসলমানদের উপরে ভরসা করেছিল, আর মুনাফিকরা ভেতরে ভেতরে ইহুদি সন্ত্রাসের সঙ্গে হাত মিলিয়ে দিয়ে আজকে প্যালেস্টাইন বাসীর উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। আজ যদি আমার ভারতের দিকে তাকায়, আমার টোটাল ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। এই অত্যাচার আপনারা দেখছেন না দেখেন না বলুন? এই হচ্ছে না হয়নি? সেই অত্যাচারের শিকার, কিন্তু অথচ আমরা ইসলামের অনুসারী কখনো কারো উপরে আঘাত দিয়াকে পছন্দ করি না। কিছু মুনাফিক ছদ্মবেশী ইসলামের দুশমনরাই তৈরি করেছে তাদের ঘরে, তাদের দ্বারা অন্য ভুল কথা বলিয়ে পুরো মুসলমানকে ফাঁসাবার একটা প্ল্যান করছে। আমি বুঝাতে পারছি তো আপনাদেরকে? রোজার মাস কত কথা বলবো বলেন না, সময় তো সংক্ষেপ। তবে একটা কথা বলে যাচ্ছি, আজ বিশ্ব জুড়ে ইসলামের দুশমনরা মুসলমানদের ও মসজিদ মাদ্রাসা ধর্মের উপরে আঘাত দিচ্ছে না, দেয়নি? হ্যাঁ রাখুন, আমি সালাম পড়াবো, তারপরে ইফতারি দিয়ে দেবে। আমরা এখানে ইফতার করে যাব। আপনাদের ইফতার দাওয়াত দিয়েছো তো নাকি? সব জানেন তো নাকি? ইফতার করে যাব, জানেন তো নাকি? ভাইরা আমার, অনুরোধ করছি, আমার কওমের কাছে অনুরোধ করছি, দেখো নিজের যদি ক্ষতি করো মাফ, তবু আল্লাহর কাছে কাঁদলে মাফ হয়ে যাবে। নামাজ যদি কাজা করে ফেলো আল্লাহর কাছে কাঁদো, মাফ হয়ে যাবে। রোজা যদি কাজা করে ফেলো, কাজা রেখে দাও, আল্লাহর কাছে কাঁদো, মাফ হয়ে যাবে। এমন করে যদি তুমি না কি বলে হজ করতে পারোনি, আল্লাহর কাছে কাঁদাকাটি করো, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মনে রাখবে, ইসলামের ক্ষতি যদি করো আল্লাহ মাফ কোনোদিন করবে না। ইসলামের ক্ষতি তুমি প্রকাশ্য যদি নাও করো, যারা ক্ষতি করছে তাদেরকে তুমি যদি শক্তিশালী হবার সাহায্য করো, তাও তোমার কিন্তু মাফ নাই। আজকে আমরা চোখের সামনে দেখছি একদল লোক ক্ষমতার জোরে আমাদের মাদ্রাসাগুলোকে ভাঙছে, আমাদের মসজিদগুলোকে ভাঙছে, নিরীহ নিরীহ মুসলমানগুলোকে গণহত্যা করছে। এটা আমাদের আজকে জানতে কারো বাকি নেই। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, শুধু পৃথিবী জুড়ে হচ্ছে তা নয়, শুধু আমার দেশ জুড়ে হচ্ছে তা নয়, আমার রাজ্যের দিকে তাকিয়ে দেখুন। গত পরশু দিনের কথা, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে একটা মসজিদে নামাজ পড়ছিল, নামাজ পড়ছে, সেখানে একদল সন্ত্রাসীরা ঢুকে গিয়ে নামাজিদের ঘরে মেরেছে, মসজিদের উপরে হামলা করেছে। আমার এই বাংলাতে অনেক মাদ্রাসাকে তালা মেরে দেওয়া হচ্ছে, অনেক মসজিদে তালা মেরে দেওয়া হচ্ছে। আমার তাই আমি তোমাদেরকে জানতে চাই, এই অশুভ শক্তি, ইসলাম বিরোধী শক্তি, সে যে কোনো কালারে থাকুক না কেন, এদের বিরুদ্ধে সংগ্রাম করা, এদের বিরুদ্ধে লড়াই করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই? কিন্তু আজ বড় দুঃখের বিষয়, এদের বিরুদ্ধে লড়াই তো দূরের কথা, একদল মুসলমান দেখছি এদেরকে সাপোর্ট করে, সহযোগিতা করে, এদেরকে আরো শক্তিশালী করে তুলছে। রিসেন্ট ইসলামের দুশমনদের একটা নতুন প্ল্যান আমরা দেখতে পাচ্ছি, বলবো একটু বলবো রিসেন্ট এটা শুরু হয়েছে। ইসলামের দুশমনেরা আমার নবীর ইসলামকে কালিমা করার জন্য তারা ইফতার পার্টির নামে মাথায় টুপি দিয়ে বেপরদা নারীদের ঘরে বসিয়ে আমার নবীর রোজা ও ইফতারকে অপমান করছে, আমার ইসলামকে কালিমা লাগাচ্ছে, আমার ইসলামকে অপমান করছে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, ধর্ম আমার বাপের তৈরি নয়, ধর্ম কোনো পীর সাহেবদের বাপের তৈরি নয়, ধর্ম কোনো মুফতি মৌলানার বাপের তৈরি নয়, ধর্ম হলো
আমেনা লালের দিন, ইসলাম আমেনা লালের, মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা রেখে গেছে সেটা, এটা নবীর সুন্নাত। এই সুন্নাতটাকে নিয়ে যদি আপনি আপনার মায়ের মাথাতে পরান তাও জায়েজ হবে না, সে একজন মুসলিম খাতুন হওয়ার পরও জায়েজ নয়, কারণ এটা মুসলিম পুরুষের জন্য সুন্নাত, রাসূলুল্লাহ সুন্নাত হিসাবে আমরা পড়ি। কিন্তু আজ আমরা দেখছি একদল লোক আজকে আমার কওমকে টুপি পরিয়ে টুপি পড়াতে এসেছে, তারা মাথায় টুপি দিয়ে আমার রোজাকে, আমার ইফতারের মতো পবিত্র ধর্মীয় কাজকে কালিমা লাগাবার জন্য মাথায় টুপি দিয়ে বিহায়া উলঙ্গ নারীগুলোকে পেট দেখা যাচ্ছে, শরীয়তে যেটা হারাম, এই অবস্থায় টুপি পরিয়ে ইফতার পার্টি হচ্ছে না হয়নি? বলুন, এই জোরে বলুন, হচ্ছে না হয়নি? এরা ইসলামের বন্ধু না ইসলামের দুশমন? জোরে বলেন, ইসলামের বন্ধু না ইসলামের দুশমন? যদি কেউ মনে করেন আরে সম্প্রীতি, তাহলে সম্প্রীতি যদি মনে করেন তাহলে বাউন ভাইদের একটা পইতে পাওয়া যায়, জানেন না? বাউন ভাইয়েরা পড়ে, ওই পইতেটাকে নিয়ে অন্য কোন মানুষের গলায় একবার পরান তো দেখি সম্প্রীতি কেমন থাকে। কথা বুঝছেন না, বোঝেন না? আমি জানি আমি এর বিরোধী, পড়ানো উচিত নয়, তারপরেও আমি বলতে চাইছি কেন এটা করা উচিত হবে না। কেন বাউন ভাইদের ওই পইতেটা তার ধর্মীয় ভাবাবেগ, তার ভালোবাসা, ঠিক তেমনি ইসলাম ও মুসলিম প্রেমিকদের ভালোবাসা হলো এই টুপি। কিন্তু এই টুপি পরে আমাদের কাছে চলে আসছে, আমাদের সঙ্গে বসে যাচ্ছে, আমাদের সঙ্গে খাচ্ছে, অথচ ফলের দাম গুণ আকাশ ছোঁয়া। এই ফলের দাম কমাবার বেলায় তাদের মনে কোনো দরদ নাই, তারা ফলের দাম আরো বাড়িয়ে যাচ্ছে। বড় দুঃখের সাথে বলতে হয় ভাই, বড় কষ্টের সাথে বলতে হয়, একদল ভালো ঘরের ছেলেরাও দেখছি এদের পাল্লাই পড়েছে, এদের সঙ্গে ইফতার পার্টিতে দেখি তাল মিলাচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করা হলে একটাই কথা বলছে, সব ঠিক আছে, কি করা যাবে, কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন হোসাইনের বিরুদ্ধে সাহাবা হুজুরের ঘরের ছেলেরাও লড়াই করেছিল। অতএব কে কোন দিকে আছে সেটা বড় কথা নয়, রাসূলের সুন্নাত যেদিকে আছে সেদিকে থাকার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো ঘর আর খারাপ ঘর দেখে লাভ নেই, আকীদাটা রাসূলুল্লাহর কি দেখতে হবে। যদি কেউ 500 টাকায়, যদি কেউ 5000 টাকায়, কেউ যদি 50,000 টাকায়, কেউ যদি 5 লাখ টাকায় ইসলামকে বিক্রি করতে পারে, সেটা সে জবাব দেবে। আপনারা গরিব মানুষ বলুন, আপনারা কি ইসলামকে বিক্রি করতে রাজি আছেন? জোরে বলুন, রাজি আছেন? তাহলে একজন ধর্মগুরু ঘরের ছেলে বলে যাচ্ছি, আমার ধর্মকে মিটাতে যারা চাইছে, সে বড় শয়তান হোক আর ছোট শয়তান হোক, আমার কাছে সবাই সমান দুশমন। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? আজ বড় দুঃখ ভাই, আজ বড় কষ্টের সাথে বলছি, এইভাবে ইসলামের কালচার গুলোকে আস্তে আস্তে মিটিয়ে দেওয়া হচ্ছে। সমাজে একটা প্রবাদ বাক্য বেরিয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। শুনছেন না শোনেন না? এই বাক্যটা, এ আমার নবীকে কারা মানেন একটু হাত তুলে দেখাবেন, আমার রাসূলকে কারা মানেন হাত তুলে রাখ। আলহামদুলিল্লাহ। এটা যদি সত্যি দিল থেকে মানেন, আজকে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। ধর্ম যার যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়। ইফতার মাহফিলটা রমজান শরীফকে কেন্দ্র করে হয়। অতএব ধর্ম যার, উৎসব তার। কথা বুঝে আসছে না? নাই? এটাকে নিয়ে যারা বলবে ধর্ম যার যার, উৎসব সবার, মনে রাখবেন এটা আমার কওমকে শিরকের মধ্যে ঢুকাবার একটা প্ল্যান তৈরি হচ্ছে। এই কথার মধ্যে কুফরি আছে, এই কথাকে খবরদার মানতে আপনারা যাবেন না। একজন পীর সাহেব হিসাবে দাদা হুজুরের মুরিদদের ঘরে বোঝানো দরকার আছে না নাই? আমার কওমের মুসলমানকে বোঝানো দরকার আছে না নাই? তাই বুঝাচ্ছি বাপ ভাইরা, বুঝে নেন, ইসলামটাকে মিটিয়ে দিবার প্ল্যান করছে। আপনারা একটু সজাগ হবেন না? কি গো, সজাগ হবেন না? 500, 1000, 2000 বিক্রি হয়ে যাবেন আপনারা? জোরে বলুন, বিক্রি হয়ে যাবেন না? ভাইজানের সাথে ছিলেন, আছেন, থাকবেন? হাত তুলে বলুন, থাকবেন তো নাকি? ঠিক বলছেন তো, থাকবেন? আলহামদুলিল্লাহ। আপনাদের পরিবারগুলো আমাদের সাথে আছে তো? বাড়ির মুরব্বী, বাপ মা, ভাই বোন সব আছে তো নাকি? আল্লাহ কবুল করেন। আমরা দুনিয়ায় রাসূলুল্লাহর হয়ে লড়বো, হকের হয়ে লড়বো, ন্যায়ের হয়ে লড়বো, সভ্যতার হয়ে লড়বো।
লড়বো, মানবতার হয়ে লড়বো, এতিম গরিবদের হয়ে লড়বো। এই লড়াইটাও রাসূলুল্লাহর জন্য লড়াই, কেন নবী যেটা করেছে এই করাটাই রাসূলুল্লাহর জন্য করা। পরকালে আবার রাসূলের সাথেই আল্লাহর জান্নাতে ইনশাআল্লাহ যাব। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিনে রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। ইফতার ও দুয়ার মাহফিল, ইফতার ও দুয়ার মাহফিল নারী দিনে। ভাইরা আমার, ইফতার মাহফিলে যাবেন, ইফতার মাহফিলে যাবেন। ইফতার মাহফিলে দেখবেন নামাজি, মুসল্লি, হাজি, রোজাদার আম মানুষ মুসলমানরা করে। কথা বুঝে আসছে না? নাই, এটা তার ধর্মের কাজ, তারা করে যাবেন। আর ইফতার পার্টি কোনটা? সেখানে দেখবেন রোজাদারও থাকে। কথা বুঝে আসছে? এমনকি ইসলামের দুশ্মন যারা তারাও থাকে, যারা গরিবদেরকে লোটে বড় বড় ফান্ড দেবে বলে সে সকল নেতারাও থাকে, চোর বদমাই লুটেরা তারাও সেখানে জোটে। এই সব নিয়ে একটা হই হই হয়। টুপি মাথায় দিয়ে এসে বসে গেল, মুসলমান তোমাদেরকে টুপি পরিয়ে টুপি পড়াবাচ্ছে বোকা। এটা শুধুমাত্র তোমাদেরকে লুটার জন্য এরা সাজছে। শুনছেন না শোনেননি? এরা যদি তোমাদের দরদি হতো, ইফতার মাহফিলে যারা আসছে এরা যদি তোমাদের দরদি হতো, তাহলে ঈদের দিনে ছুটিটা বাড়ায় না কেন? কথা বুঝছেন না? বোঝেন? এরা ইসলামের দুশ্মন, এরা মুসলমানদের দুশ্মন। শুধু টুপি পরে তোমাদের কাছে এসে মুখ মরা করে গপাগপ খেয়ে তোমাদেরকে টুপিটা পরিয়ে দিয়ে চলে গেল। আমি তোদের কত দরদি দেখেছিস তো? এই বোকা হয়ে আর থেকো না, কমটাকে বাঁচাও। যা করছো করগে যাও, ধর্মটাকে মিটিয়ে দিওনি। কি আমার কথা কি আপনাদের কষ্ট দিচ্ছে? আমি আমার ধর্মের জন্য বলবো না? বলুন না, বলবো না? আমরা নামাজ পড়বো আর লোক মসজিদে ঢুকে আমাদেরকে মারবে, আর কেউ কোন রকম তাদেরকে অ্যারেস্ট করবে না, বন্দি করবে না। অথচ মাথায় ঘোমটা দিয়ে, মাথায় টুপি দিয়ে আমাদের মসজিদে ঢুকবে। আমাদেরও উচিত আগামী দিন ঝাঁটাই ঘুমে কি এদেরকে তাড়া করা দরকার। কথা কি ভুল বলা হলো? কেন তুমি আমার যখন ইবাদতে যখন আমায় হত্যা করা হয়, আমার ইবাদতে যখন তোমাদেরকে পাওয়া যায় না, তুমি যেই হও, যে কালারেই হও না কেন, ভুল বুঝবেন না, তুমি যে কালারেই হও না কেন, তোমার সাথে আমার সম্পর্ক নাই। ঠিক না বেটি? এই জায়গাগুলো মাথায় রাখেন। শোনে, আপনার কালচার যদি মিটে যায়, আপনার অস্তিত্ব মিটে যাবে। আপনার যদি অস্তিত্ব না থাকে, তাহলে আপনি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবেন। স্পেন বলে একটা দেশ আছে পৃথিবীতে, কি নাম? স্পেন। স্পেনে একদল মুনাফিক মুসলমানদের ঘরে খ্রিস্টানরা প্রথম হাত করলো। খুব ভালো করে ইতিহাস বলছি। খ্রিস্টানরা হাত করে তাদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে ভালো ভালো মুসলমানদের ঘরে বিরুদ্ধে লড়াই করিয়ে তাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়ে এই সব লম্পট বদমাই চোর ফাসেক ফাজেল বেহুদা মুসলমানরা সমাজের ক্ষমতায় চলে আসলো। লাস্টে কি হলো? খ্রিস্টানরা তাদেরকে যখন বলল চুক্তি তো শেষ হয়ে গেছে, দেশটা এবার আমাদের হাতে তুলে দাও, দেশটাকে তুলে দিল। 700 বছর মুসলমান স্পেনে রাজত্ব করেছে। আজকে স্পেনে একটা মুসলমান পাওয়া যাবে না। কথা বুঝে আসছে? এইরকম ধোকা আপনারা যেন পড়ে যাবেন না। তাই বলবো, আমার ধর্মকে যারা মিটাতে চায় এদের থেকে দূরে থাকবেন। আল্লাহ রসুল বলছেন, কারো শরীর যদি রক্ত হারাম হয়ে যায়, অর্থাৎ হারাম খাদ্য ঢুকে ঢুকে যদি রক্ত, হারাম খাদ্য থেকে রক্ত হবে, যদি হারাম হয়ে যায়, ওই শরীর কখনো আল্লাহর কাজ করতে ইচ্ছা করবে না। ওই মন কখনো মসজিদের দিকে টানবে না। ওই মন কখনো নামাজ, রোজা, কলেমা পড়া, দ্বীন ইসলামের কাজ নাই, সত্যের পক্ষে কাজ করতে কখনো ইচ্ছা যাবে না। ওই দিল, ওই মন, ওই দিমাগ সর্বসময় অন্যায়ের দিকে টানবে, চুরির দিকে টানবে, বদমাশির দিকে টানবে, মারপিটের দিকে টানবে, গরিবদের লুটার দিকে টানবে। এক কথায় দ্বীন ইসলাম বিরোধী কাজের জন্য এই মনটা বড় উৎসাহিত হবে। ইসলামের পক্ষে মন টানবে না। যদি কারো শরীরে হারাম খাদ্য ঢোকে, আর যদি বলেন যে না কষ্ট হচ্ছে, তাহলে বাপ একই কষ্ট ময়দানে মাশর
মাথার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। আমার আম্মা, আমার বোনেরা, আমার বাপ ভাইরা, কত লোক হবে? 200-500 হবে তো নাকি? আমরা যারা বসে আছি, আমার আইডিয়া নেই, বলুন না, মানে আইডিয়া ফেল হয়ে যাচ্ছে না, ওই জন্য জিজ্ঞেস করছি। যাক, এক জায়গায় 10 জন থাকলে গলার আওয়াজে ঘুম ভেঙে যায় মানুষের। আজকে এতগুলো মানুষ বসে আছে, আমাদের দরুদ শরীফ, আমাদের কলেমায় বলুন, দুটোর মধ্যে একটা মানতে হবে, হয় কষ্ট হচ্ছে বলুন, আর না হয় স্বীকার করুন যে আমরা ইসলামের থেকে অনেক দূরে সরে যাচ্ছি। তার নমুনা এটা। আজকে যদি এখানে হারামের কিছু টাকা দেয়া হতো, হারামের কিছু নাচ গান দেয়া হতো, হারামের যদি ফাংশন দেয়া হতো, হারামের খেলা দেয়া হতো, তাহলে দেখতেন আমাদের কণ্ঠ কত জোর বেরোতো। কি গো, বলাটা খারাপ হচ্ছে নাকি? কেন আমাদের এই গাফলতি? এ আমার ভাইরা, এত গাফলতি কেন? এত দুর্বল, এত গাফলতি কেন? দুটোর মধ্যে একটা স্বীকার করতেই হবে তোমায়। যদি বলো যে আমার কষ্ট হচ্ছে রোজা রেখে, আলহামদুলিল্লাহ, হওয়াটা স্বাভাবিক, এটা মেনে নিচ্ছি, হওয়াটা স্বাভাবিক। কেন আমারও কষ্ট হচ্ছে কথা বলতে, কেন এই কঠিন রোদে। আর আপনাদের এলাকায় তো খাটাখাটনি মানুষ নাকি গো? সব চাকরি টাকরি করেন নাকি? সব কাজ কাম করা মানুষ, লেবারি মানুষ। এসি ঘরে বসে সই করে দিয়ে টাকা নিয়ে আসার লোক নাই, খুব কম হয়তো। আমার তো মনে হচ্ছে না আছে বলে জানা নাই। বেশিরভাগ সব খেটে খাওয়া মানুষ আপনারা। তাই রোজা রেখে রোজ খাটেন, রোজ খান, না খাটলেও তো উপায় নাই। তাই কষ্ট যদি হয় ওটা আলহামদুলিল্লাহ, তাহলে ঠিকই আছে, ওটা হওয়া স্বাভাবিক। কথা আওয়াজ বেরোতে চাইছে না। আর যদি বলেন যে না আমাদেরকে ভালো লাগছে না পড়তে, তাহলে বাপ কিন্তু তওবা বেশি করে করুন, না হয় কিন্তু বিপদ আছে। দুনিয়াতেও অপমানিত হতে হবে, আখিরাতেও বেইজ্জতি হতে হবে। আহা, তবে হ্যাঁ, দুনিয়ার এই যে কষ্ট, এই কষ্ট, এই গরমটা তো গরমই নয়, আখিরাতে ময়দানে মাশরের কাছে। কেননা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যেদিন ময়দানে মাশর হবে, বিচারের দিন যেদিন হবে, মাথার এক বিগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে। এ আমার নওজওয়ানেরা, এ আমার আম্মা জানেরা, এ আমার আব্বা জানেরা, এ আমার বোনেরা, মুজাদ্দিদুজ জামানের রুহানি আওলাদ মনে করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যায়। কেননা আপনারা দাদা পীরকে মানেন কি আমি জানি না, তবে হ্যাঁ এটা জানি, আপনাদের বাপ দাদা সব কিছুর আগে মুজাদ্দিদুজ জামানকে পীর ও মুর্শিদ ইমাম বলে মেনে নিয়েছে। আল্লাহ, এটা আমি জানি, আশা রাখছি এখনো আপনারা মানেন, তাই তো নাকি গো? আপনারা তাদের দলে তো নয় যারা ফুরফুরাকে মিটাতে চাইছে, তাদের দলে তো নয়। একদল মুনাফিক মুসলমান বেরিয়েছে যারা ফুরফুরাকে মিটাবার প্ল্যান করছে। কথা বুঝলেন? এসব শয়তানদের থেকে দূরে থাকবেন, নাই আল্লাহর গজবের শিকার হবে। একদল বেরিয়েছে, তাই একটু বললাম, তাদের থেকে দূরে থাকবেন। দুবেলা খেতে পাননি, দুনিয়াদারি একটু কষ্ট, ঠিক আছে, সবর করুন, আল্লাহ চাইলে জান্নাতে খাবেন, বলুন ইনশাআল্লাহ। আর যদি দুনিয়ার হারামের খাবার লোভের পরে, আর এই ফুরফুরা শরীফ অর্থাৎ দাদা হুজুর অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ রাসূলুল্লাহর দল, রাসূলের দল অর্থাৎ আল্লাহর জান্নাতি দল, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বসো। এই মানুষটা যদি কোনোদিন চোখে দেখতে পেত, একবার আমাকে জান খুলেও মনে হয় দেখতে। কেন যেখানেই যাই দেখি ভাইটা আসে, অন্ধ মানুষ। আল্লাহ আল্লাহ ওর যেন আখিরাতে
নজরকে আল্লাহ খুলে দেয় এবং আল্লাহকে দেখার জন্য তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকেও যেন ভাইয়ের সাথে আল্লাহ জান্নাতে আল্লাহ দিদার নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। তাই একটু বললাম, একটু সতর্ক হবে। বাপেরা, দুনিয়ার কষ্টটা সামান্য কিছুদিনের জন্য। যদি গরিবী সংসার হয়, আল্লাহ পাকের পরীক্ষা মনে করে সবর করবেন, কিন্তু খবরদার ভিক্ষা দিকে যাবেন না, দালালির দিকে যাবেন না, দুশমনের রাসূল দিকে যাবেন না, ইসলামের দুশমনের দিকে যাবেন না, কোরআনের দুশমনের সঙ্গে থাকবেন না। যারা কিনা দুনিয়া জমিনে আমাদের ঘরে সামান্য ভিক্ষা দিয়ে আমাদের দ্বারা ক্ষমতার আসনে বসে মাদ্রাসাকে মিটাতে চায়, মসজিদকে মিটাতে চায়, দ্বীন ইসলামকে মিটাতে চায়, আযানের নামে কেশ করতে চায়, আযানকে বন্ধ করতে চায়। হে আমার আব্বা জানেরা, হে আমার আম্মা জানেরা, দুনিয়ার কষ্টে জিন্দেগির অভাবে জিন্দেগিতে পড়ে আল্লাহর পরীক্ষা মনে করে সবর করুন। লোভ লালসায় পড়ে এই সকল মুনাফিক আর বেঈমানদের পাল্লায় পড়ে আখিরাতকে ধ্বংস করে ফেলবেন না। কেননা ময়দানে মাশরটা এত কঠিন জায়গা হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, সেদিন সূর্য মাথার এক বেগদা এক হাত উপরে আল্লাহ পা নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথা খিলগুলো নাক দিয়ে গলে গলে পড়বে। আমার যুবকেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আজকের এই সামান্য গরম যদি সহ্য না করতে পারি, ওই দিন আমার আপনার কি হবে উপায়? তবে হ্যাঁ, চিন্তা করবেন না, ওই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে জান্নাতে আফসাজিমের ছায়া দেবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা কিনা দুনিয়া জমিনে আমার নবীর উপরে মুহাব্বতের সাথে বেশি বেশি দরুদ পড়ত। আর এক শ্রেণীর নাম বলবো, হ্যাঁ, যারা দুনিয়ায় রাজনীতি করত, যারা দুনিয়ায় রাজনীতি করত, কিন্তু রাজনীতির নেতা হয়ে কখনো প্রজার সঙ্গে বেইনসাফি করেনি, নাই ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, এমন লিডারকে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই যে রাজনীতির কথা একটু বললাম, আবার খারাপ নিলেন না তো? কেন কিছু লোক তো বলে হুজুর রাজনীতির কথা বলবে কেন? বলে না, বলে না। কিন্তু আমি জানতে চাইছি, হুজুর যদি রাজনীতির কথা বলা নিষেধ হয়, তাহলে চোর রাজনীতি করে কেন? ডাকাত রাজনীতি করে কেন? খুনি রাজনীতি করে কেন? মাতাল রাজনীতি করে কেন? সমাজ বিরোধী রাজনীতি করে কেন? গুন্ডা রাজনীতি করে কেন? হুজুর যদি রাজনীতির কথা বলাতে হারাম হয়, নিষেধ হয়, তাহলে তোমার দ্বারা রাজনীতি তো কোনোদিন কোনো জায়গায় চলবে না। কেন? রাজনীতি হলো রাষ্ট্র ও দেশ সেবার নাম। এখানে ভালো লোক করা দরকার, ঠিক না বেঠিক? তাই আমি তো রাজনীতির কথা এতটুকুই বললাম যে আমার কওমের মানুষ, তোমরা মুসলমান, অন্য ধর্মের লোক রাজনীতি করে কি পাই জানি না, তোমরা যদি সৎ ও চরিত্রবান, ভদ্র, নম্র, ইনসাফওয়ালা রাজনীতির নেতা হও, তোমাদের ঘরে আল্লাহ আরশের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দ্বীন ইসলামের কথা, হ্যাঁ কি না? তাহলে আমি তো এইটা বুঝালাম। এতেও যদি কারো আপত্তি হয়, ও আপত্তি বাপ, আমার রাসূলুল্লাহর কথা তো আবু জেহেলের ছিল, তো নবীর গোলামের কথাতে আজকের আবু জেহেলদের থাকতে পারে না, পারে না। এর জন্য আপনাদের অসুবিধা আছে? জোরে বলবেন, অসুবিধা আছে? বাস, যারা আবু জেহেল সেদিন অসুবিধা ছিল রাসূলুল্লাহর কথায়, আজকে নবীর গোলামদের কথায় আজকের আবু জেহেলদের অসুবিধা থাকতে পারে। তা আমি কি করব?
কিন্তু আমি কি বললাম, আমি একটা সুন্দর রাস্তা দেখালাম কি, যে যারা রাজনীতি করেন আপনারা খবরদার মানুষের সঙ্গে বেইনসাফি করবেন না, মানুষকে লুটবেন না, মিথ্যা কথা বলবেন না, হিংসা ছড়াবেন না, দেশের ক্ষতি করবেন না, জনগণের ক্ষতি করবেন না, প্রজাদের ক্ষতি করবেন না, নিরপেক্ষভাবে ন্যায়পরায়ণ সত্যবাদী ইনসাফওয়ালা লিডার হন, আল্লাহর আরশে আজিমের ছায়া পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কওমকে আমার শেখানো দরকার আছে না নাই? আমি তো হুজুর, আমি শিখাবো না? শিখানো দায়িত্ব তো আমার। আসেন আমি যে কথা বলছিলাম, আজকের এই গরমে যদি এত পেরেশান হয়ে যায়, ময়দানে মাশরে তাহলে কি হবে? ওদিনে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। দুনিয়ায় জোর দেখিয়ে কারো ঘরকে দখল করা যেতে পারে, দুনিয়ায় জোর দেখিয়ে কারো জমিকে দখল করা যেতে পারে, দুনিয়ায় জোর দেখিয়ে কারো ফিশারিকে দখল করা যেতে পারে, দুনিয়ায় জোর দেখিয়ে কারো স্থানকে নিজের স্থান বলে দখল করা যেতে পারে, দুনিয়ায় জোর দেখিয়ে কারো সার্টিফিকেট সই করিয়ে নিজের করে নেওয়া যেতে পারে, দুনিয়ায় জোর দেখিয়ে মিথ্যা মিথ্যা ভাবে মানুষের অধিকারকে হরণ করা যেতে পারে। কিন্তু মনে রাখবেন, ময়দানে মাশরে কারো জোর চলবে না, ওখানে আব্বাস সিদ্দিকীরও দাদাগিরি চলবে না, কোন পীর সাহেবের পীরত্ব চলবে না, কোন আলেমের ইলম চলবে না, ওইখানে একমাত্র হাকামুল হাকিমিন আমার আল্লাহ পাকের রাজত্ব চলবে। ওই জায়গাতে সাত শ্রেণীর মানুষ ছাড়া অন্য কেউ আরশে আজিমের ছায়া পাবে না। ওই দিনটা এত কঠিন দিন হবে, মাথার এক পিকদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। ওই দিনেতে মানুষের মাথার কোনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবকেরা, তরুণেরা, ওই দিন আল্লাহ নবী জানিয়ে দিলেন মানুষ নিজের পাসিনাতে সাতাল পর্যন্ত কাটতে লাগবে। ওই দিনেতে এত কঠিন বিপদের দিন হবে, ওই দিনে মানুষ নিঃশ্বাস নিতে গরমে মানুষ বড় কষ্ট, জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার উপরে যা জোর চলবে জোর করে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত কেমন করহানো হবে, মানুষের বুকে পা দিয়ে কেন দাঁড়িয়ে যাবে? আল্লাহ নবী জানিয়েছিলেন এই জন্য দাঁড়িয়ে যাবে, সূর্যের তাপেতে জমিনটা যেমন লোহা গুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। যার উপরে যার ক্ষমতা চলবে জোর করে শুইয়ে দিয়ে ওই জমিনের উপরে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইরা বোনেরা, যারা আমাকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্য করে বলি, পরিবর্তন হন দুনিয়া জমিনে, আল্লাহকে খুশি করেন, নবীকে খুশি করেন, আল্লাহকে ভয় করেন, অন্যায় করবেন না, অন্যায়কারীদের দল করবেন না, চুরি করবেন না, চোরেদের সঙ্গে থাকবেন না, মিথ্যা বলবেন না, মিথ্যাবাদীদের সঙ্গে থাকবেন না, এতিমকে জুলুম করবেন না, এতিমের মা যারা ছেড়ে খায় তাদের সঙ্গে দল করবেন না, তাদের সঙ্গে থাকবেন না। এ আমার যুবকেরা, যদি তুমি দুনিয়ার লোভ লালসায়, যদি সামান্য দুনিয়ার জিন্দেগিতে আরামায়েশ করতে গিয়ে তুমি যদি অন্যায় করো, আল্লাহ ও রাসূলের কাজের বেখিলাফ করে ফেলো, তাহলে মনে রাখবে আখিরাতটা তোমার বরবাদ হয়ে যাবে। ওই দিনে কোনো কারো দাদাগিরি চলবে না। শুনছেন তো মাইকের আওয়াজ? হ্যাঁ, পরিবর্তন হন, পরিবর্তন হন আমার কওমের ভাই, আপনারা আমার কওমের ভাই, আমার ধর্মের ভাই, আপনারা আমরা এক ধর্মের মানুষ।
তাই বুঝাচ্ছি ধর্ম প্রচার করতে এসে পরিবর্তন হয়। ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা করবেন এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকবেন। মনে রাখবেন, দুনিয়ায় হয়তো আপনার কোনো বিচার হবে না, কেননা অর্থ আছে, থানাকে কিনে রেখে দেবেন, ক্ষমতা আছে, প্রশাসনকে চোখ দেখিয়ে দমন করে দেবেন। আমি আব্বাস সিদ্দিকী বলে দিয়ে যাই, দুনিয়ার জমিনের বিচারটা তো বিচারই নয়, এটা তো মানুষের তৈরি করা বিচার। তো একদিন হবে, যেদিন সিংহাতে ভোঁদিয়া হবে, যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, ওই রকম মানুষ উঠতে লাগবে। ওই দিনটা হবে বিচারের দিন, যে দিনটার নাম হলো ময়দানে মাশর। ওই দিনেতে ছেলে বাপকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না। ওই দিন এত গরম দিন হবে, জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না। যুবকেরা, ওই দিনের জন্য আল্লাহকে ভয় করেন। দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, এডুকেশন নীতি করতে হবে, অর্থনীতি করতে হবে, রাজনীতিও করতে হবে, ইসলামে নিষেধ নাই করতে হবে, সমাজনীতিও করতে হবে, সংসার জীবনও করতে হবে, ধর্মনীতিও করতে হবে। কিন্তু দুনিয়ার কোন মানুষকে ফলো করে নয়, দুনিয়ার কোন দাদাকে ফলো করে নয়, দুনিয়ার কোন ব্যক্তিকে অনুসরণ করে নয়, একজনকে ফলো করতে হবে। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমিনাল্লাহ, আব্দুল্লাহ দুলাল, মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। আরো জোরে বলুন সুবহান। বাবেরা, আপনারা বুঝতে পাচ্ছেন তো? মাইকে আওয়াজ বুঝতে পাচ্ছেন তো? ভালোবাসি তাই বুঝাচ্ছি বাপ, ভালোবাসি। আজকে মুসলমান ঘরের ছেলে নামাজ নেই, রোজা নেই, দ্বীন ইসলামের কাজ নেই, অনেক ভুল করে ফেলছি আমরা। এবারে ভুল তো ভুল, ভুলের সাথে সাথে মুসলমান ঘরের ছেলেরা বেঈমানদের পাল্লায় পড়ে গিয়ে ইসলামের দুশমন হয়ে যাচ্ছে। আমরা এবার ইসলামের ক্ষতি করতে লেগেছি। কি গো, করছে না করেন একদল মুসলমান? বলুন, করছে না করেন? আজ আমরা চোখের সামনে দেখছি একদল লোক ক্ষমতার জোরে বুলডোজার দিয়ে মাদ্রাসাকে ভাঙছে, সেখানেও দেখি একদল মুসলমান সাপোর্ট করছে তাদের ঘরে। এটা কি লজ্জা নয়? এই কথা বুঝছেন না, বোঝেন নেই? আবার একদল লোক ক্ষমতার জোরে মাদ্রাসার জায়গাকে বিক্রি করে দিচ্ছে, মাদ্রাসায় শিক্ষা নিয়োগ বন্ধ করে দিচ্ছে, সেখানেও দেখি আবার একদল মুসলমান তাদের ঘরে নিয়ে গলায় গলায় মিলে হই হই করতে লেগেছে। এটা কি লজ্জার বিষয় না? লজ্জার বিষয় না? বড় দুঃখ, আজ পুরো পৃথিবী জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে কত অত্যাচার হচ্ছে। দেখুন, আজকের তারিখে মসজিদে আকসা, প্যালেস্টাইনের জমিনে মসজিদ আকসার উপরে অত্যাচার হচ্ছে। নামাজ পড়তে যাচ্ছে নামাজিরা, তাদেরকে ইহুদি সন্ত্রাসীরা গুলি করছে। তারা ইফতার করতে বসেছে, বুকে গুলি লেগে গেল, ছিটকে বুকের গুলি ইফতারে পড়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে। হে আমার কওম, এর পিছনে একটাই কারণ, প্যালেস্টাইনের মুসলমানও একদিন মুনাফিক মুসলমানদের উপরে ভরসা করেছিল, আর মুনাফিকরা ভেতরে ভেতরে ইহুদি সন্ত্রাসের সঙ্গে হাত মিলিয়ে দিয়ে আজকে প্যালেস্টাইন বাসীর উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। আজ যদি আমার ভারতের দিকে তাকায়, আমার টোটাল ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। এই অত্যাচার আপনারা দেখছেন না দেখেন না? বলুন, এই হচ্ছে না হয়নি? সেই অত্যাচারের শিকার কিন্তু
কিন্তু অথচ আমরা ইসলামের অনুসারী, কখনো কারোর উপরে আঘাত দিয়াকে পছন্দ করি না। কিছু মুনাফিক ছদ্মবেশী ইসলামের দুশমনরাই তৈরি করেছে তাদের ঘরে, তাদের দ্বারা অন্য ভুল কথা বলিয়ে পুরো মুসলমানকে ফাঁসাবার একটা প্ল্যান করছে। আমি বুঝাতে পারছি তো আপনাদেরকে? রোজার মাস কত কথা বলবো বলেন না, সময় তো সংক্ষেপ। তবে একটা কথা বলে যাচ্ছি, আজ বিশ্ব জুড়ে ইসলামের দুশমনরা মুসলমানদের ও মসজিদ মাদ্রাসা ধর্মের উপরে আঘাত দিচ্ছে না, দেয়নি? হ্যাঁ রাখুন, আমি সালাম পড়াবো, তারপরে ইফতারি দিয়ে দেবে। আমরা এখানে ইফতার করে যাব। আপনাদের ইফতার দাওয়াত দিয়েছো তো নাকি? সব জানেন তো নাকি? ইফতার করে যাব, জানেন তো নাকি? ভাইরা আমার, অনুরোধ করছি, আমার কওমের কাছে অনুরোধ করছি, দেখো নিজের যদি ক্ষতি করো মাফ, তবু আল্লাহর কাছে কাঁদলে মাফ হয়ে যাবে। নামাজ যদি কাজা করে ফেলো আল্লাহর কাছে কাঁদো, মাফ হয়ে যাবে। রোজা যদি কাজা করে ফেলো, কাজা রেখে দাও, আল্লাহর কাছে কাঁদো, মাফ হয়ে যাবে। এমন করে যদি তুমি না কি বলে হজ করতে পারোনি, আল্লাহর কাছে কাঁদাকাটি করো, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মনে রাখবে, ইসলামের ক্ষতি যদি করো আল্লাহ মাফ কোনোদিন করবে না। ইসলামের ক্ষতি তুমি প্রকাশ্য যদি নাও করো, যারা ক্ষতি করছে তাদেরকে তুমি যদি শক্তিশালী হবার সাহায্য করো, তাও তোমার কিন্তু মাফ নাই। আজকে আমরা চোখের সামনে দেখছি একদল লোক ক্ষমতার জোরে আমাদের মাদ্রাসা গুলোকে ভাঙছে, আমাদের মসজিদ গুলোকে ভাঙছে, নিরীহ নিরীহ মুসলমান গুলোকে গণহত্যা করছে। এটা আমাদের আজকে জানতে কারো বাকি নেই। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, শুধু পৃথিবী জুড়ে হচ্ছে তা নয়, শুধু আমার দেশ জুড়ে হচ্ছে তা নয়, আমার রাজ্যের দিকে তাকিয়ে দেখুন। গত পরশু দিনের কথা, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে একটা মসজিদের নামাজ পড়ছিল, নামাজ পড়ছে, সেখানে একদল সন্ত্রাসীরা ঢুকে গিয়ে নামাজিদের ঘরে মেরেছে, মসজিদের উপরে হামলা করেছে। আমার এই বাংলাতে অনেক মাদ্রাসাকে তালা মেরে দেওয়া হচ্ছে, অনেক মসজিদে তালা মেরে দেওয়া হচ্ছে। আমার তাই আমি তোমাদেরকে জানতে চাই, এই অশুভ শক্তি, ইসলাম বিরোধী শক্তি, সে যে কোনো কালারে থাকুক না কারো, এদের বিরুদ্ধে সংগ্রাম করা, এদের বিরুদ্ধে লড়াই করা, এটা আমাদের ইমানি দায়িত্ব আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই? কিন্তু আজ বড় দুঃখের বিষয়, এদের বিরুদ্ধে লড়াই তো দূরের কথা, একদল মুসলমান দেখছি এদেরকে সাপোর্ট করে, সহযোগিতা করে, এদেরকে আরো শক্তিশালী করে তুলছে। রিসেন্ট ইসলামের দুশমনদের একটা নতুন প্ল্যান আমরা দেখতে পাচ্ছি, বলবো একটু বলবো রিসেন্ট এটা শুরু হয়েছে। ইসলামের দুশমনেরা আমার নবীর ইসলামকে কালিমা করার জন্য তারা ইফতার পার্টির নামে মাথায় টুপি দিয়ে বেপরদা নারীদের ঘরে বসিয়ে আমার নবীর রোজা ও ইফতারকে অপমান করছে, আমার ইসলামকে কালিমা লাগাচ্ছে, আমার ইসলামকে অপমান করছে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, ধর্ম আমার বাপের তৈরি নয়, ধর্ম কোনো পীর সাহেবদের বাপের তৈরি নয়, ধর্ম কোনো মুফতি মাওলানার বাপের তৈরি নয়, ধর্ম হলো আমিনার লালের দ্বীন, ইসলাম আমিনার লালের, মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা রেখে গেছে সেটা, এটা নবীর সুন্নাত। এই সুন্নাতটাকে নিয়ে যদি আপনি আপনার মায়ের মাথাতে পরান তাও জায়েজ হবে না, সে একজন মুসলিম খাতুন হওয়ার পরও জায়েজ নয়, কারণ এটা মুসলিম পুরুষের জন্য সুন্নাত, রাসূলুল্লাহ সুন্নাত হিসাবে আমরা পড়ি। কিন্তু আজ আমরা দেখছি একদল লোক আজকে আমার কওমকে টুপি পরিয়ে, টুপি পরাতে এসেছে, তারা মাথায় টুপি দিয়ে আমার রোজাকে, আমার ইফতারের মতো পবিত্র ধর্মীয় কাজকে কালিমা লাগাবার জন্য মাথায় টুপি দিয়ে বিহায়া উলঙ্গ নারীগুলোকে, পেট দেখা যাচ্ছে, শরীয়তে যেটা হারাম, এই অবস্থায় টুপি পরিয়ে ইফতার পার্টি হচ্ছে না হয়নি? বলুন, এই জোরে বলুন, হচ্ছে না হয়নি? এরা ইসলামের বন্ধু না ইসলামের দুশমন? জোরে বলেন, ইসলামের বন্ধু না ইসলামের দুশমন? যদি কেউ মনে করেন আরে সম্প্রীতি, তাহলে সম্প্রীতি যদি মনে করেন, তাহলে বাউন ভাইদের একটা পইতে পাওয়া যায়, জানেন না? বাউন ভাইয়েরা পড়ে, ওই পইতেটাকে নিয়ে অন্য কোন মানুষের গলায় একবার পরান তো দেখি সম্প্রীতি কেমন থাকে।
এই কথা বুঝছেন না বোঝেন না? আমি জানি আমি এর বিরোধী, পড়ানো উচিত নয়, তারপরেও আমি বলতে চাইছি কেন এটা করা উচিত হবে না। কেন বামন ভাইদের ওই বইতেটা তার ধর্মীয় ভাবাবেগ, তার ভালোবাসা, ঠিক তেমনি ইসলাম ও মুসলিম প্রেমিকদের ভালোবাসা হলো এই টুপি। কিন্তু এই টুপি পরে আমাদের কাছে চলে আসছে, আমাদের সঙ্গে বসে যাচ্ছে, আমাদের সঙ্গে খাচ্ছে, অথচ ফলের দাম গুণ আকাশ ছোঁয়া। এই ফলের দাম কমাবার বেলায় তাদের মনে কোনো দরদ নাই, তারা ফলের দাম আরো বাড়িয়ে যাচ্ছে। বড় দুঃখের সাথে বলতে হয় ভাই, বড় কষ্টের সাথে বলতে হয়, একদল ভালো ঘরের ছেলেরাও দেখছি এদের পাল্লাই পড়েছে, এদের সঙ্গে ইফতার পার্টিতে দেখি তাল মিলাচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করা হলে একটাই কথা বলছে, সব ঠিক আছে, কি করা যাবে, কিন্তু মনে রাখবেন হোসাইনের বিরুদ্ধে সাহাবা হুজুরের ঘরের ছেলেরাও লড়াই করেছিল। অতএব কে কোন দিকে আছে সেটা বড় কথা নয়, রাসূলের সুন্নাত যেদিকে আছে সেদিকে থাকার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো ঘর আর খারাপ ঘর দেখে লাভ নেই, আকীদাটা রাসূলুল্লাহর কি দেখতে হবে। যদি কেউ 500 টাকায়, যদি কেউ 5000 টাকায়, কেউ যদি 50,000 টাকায়, কেউ যদি 5 লাখ টাকায় ইসলামকে বিক্রি করতে পারে, সেটা সে জবাব দেবে। আপনারা গরিব মানুষ বলুন, আপনারা কি ইসলামকে বিক্রি করতে রাজি আছেন? জোরে বলুন রাজি আছেন? তাহলে একজন ধর্মগুরু ঘরের ছেলে বলে যাচ্ছি, আমার ধর্মকে মিটাতে যারা চাইছে, সে বড় শয়তান হোক আর ছোট শয়তান হোক, আমার কাছে সবাই সমান দুশমন। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আজ বড় দুঃখ ভাই, আজ বড় কষ্টের সাথে বলছি, এইভাবে ইসলামের কালচার গুলোকে আস্তে আস্তে মিটিয়ে দেওয়া হচ্ছে। সমাজে একটা প্রবাদ বাক্য বেরিয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। শুনছেন না শোনেন না? এই বাক্যটা, এ আমার নবীকে কারা মানেন একটু হাত তুলে দেখাবেন, আমার রাসূলকে কারা মানেন হাত তুলে রাখা। আলহামদুলিল্লাহ। এটা যদি সত্যি দিল থেকে মানেন, আজকে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, ধর্ম যার যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়। ইফতার মাহফিলটা রমজান শরীফকে কেন্দ্র করে হয়। অতএব ধর্ম যার, উৎসব তার। কথা বুঝে আসছে না? নাই এটাকে নিয়ে যারা বলবে ধর্ম যার যার, উৎসব সবার, মনে রাখবেন এটা আমার কওমকে শিরকের মধ্যে ঢুকাবার একটা প্ল্যান তৈরি হচ্ছে। এই কথার মধ্যে কুফরি আছে, এই কথাকে খবরদার মানতে আপনারা যাবেন না। একজন পীর সাহেব হিসাবে দাদা হুজুরের মুরিদদের ঘরে বোঝানো দরকার আছে না নাই? আমার কওমের মুসলমানকে বোঝানো দরকার আছে না নাই? তাই বুঝাচ্ছি বাপ ভাইরা, বুঝে নেন, ইসলামটাকে মিটিয়ে দিবার প্ল্যান করছে। আপনারা একটু সজাগ হবেন না? কি গো সজাগ হবেন না? 500, 1000, 2000 বিক্রি হয়ে যাবেন আপনারা? জোরে বলেন বিক্রি হয়ে যাবেন না? ভাইজানের সাথে ছিলেন, আছেন, থাকবেন? হাত তুলে বলুন থাকবেন তো নাকি? ঠিক বলছেন তো, থাকবেন? আলহামদুলিল্লাহ। আপনাদের পরিবারগুলো আমাদের সাথে আছে তো? বাড়ির মুরব্বী, বাপ মা ভাই বোন সব আছে তো নাকি? আল্লাহ কবুল করেন। আমরা দুনিয়ায় রাসূলুল্লাহর হয়ে লড়বো, হকের হয়ে লড়বো, ন্যায়ের হয়ে লড়বো, সভ্যতার হয়ে লড়বো, মানবতার হয়ে লড়বো, এতিম গরিবদের হয়ে লড়বো। এই লড়াইটাও রাসূলুল্লাহর জন্য লড়াই। কেন নবী যেটা করেছে এই করাটাই রাসূলুল্লাহর জন্য করা। পরকালে আবার রাসূলের সাথেই আল্লাহর জান্নাতে ইনশাআল্লাহ যাব। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। ইফতার ও দুয়ার মাহফিল, ইফতার ও দুয়ার মাহফিল নারী দিবে। ভাইরা আমার, ইফতার মাহফিলে যাবেন, ইফতার মাহফিলে যাবেন। ইফতার মাহফিলে দেখবেন নামাজি, মুসল্লি, হাজি, রোজাদার, আম মানুষ, মুসলমানরা করে। কথা বুঝে আসছে না? নাই এটা তার ধর্মের কাজ, তারা করে যাবেন। আর ইফতার পার্টি কোনটা? সেখানে দেখবেন রোজাদারও থাকে। কথা বুঝে আসছে? এমনকি ইসলামের দুশ্মন যারা, তারাও থাকে। যারা গরিবদেরকে লোটে বড় বড় ফান্ড দেবে বলে সে সকল নেতারাও থাকে। চোর বদমাই লুটেরা তারাও সেখানে জোটে। এই সব নিয়ে একটা হই হই হয়। টুপি মাথায় দিয়ে এসে বসে গেল, মুসলমান তোমাদেরকে টুপি পরিয়ে টুপি পড়াবাচ্ছে বোকা। এটা শুধুমাত্র তোমাদেরকে লুটার জন্য এরা সাজছে। শুনছেন না শোনেন? এরা যদি তোমাদের দরদি হতো, ইফতার মাহফিলে যারা আসছে
এরা যদি তোমাদের দরদি হতো তাহলে ঈদের দিনে ছুটিটা বাড়ায় না কেন? কথা বুঝছেন না? বোঝেন? এরা ইসলামের দুশমন, এরা মুসলমানদের দুশমন। শুধু টুপি পরে তোমাদের কাছে এসে মুখ মরা করে গপাগপ খেয়ে তোমাদেরকে টুপিটা পরিয়ে দিয়ে চলে গেল। আমি তোদের কত দরদি দেখেছিস তো? এই বোকা হয়ে আর থেকো না, কমটাকে বাঁচাও। যা করছো করগে যাও, ধর্মটাকে মিটিয়ে দিওনি। আমার কথা কি আপনাদের কষ্ট দিচ্ছে? আমি আমার ধর্মের জন্য বলবো না? বলুন না, বলবো না? আমরা নামাজ পড়বো আর লোক মসজিদে ঢুকে আমাদেরকে মারবে, আর কেউ কোন রকম তাদেরকে অ্যারেস্ট করবে না, বন্দি করবে না। অথচ মাথায় ঘোমটা দিয়ে, মাথায় টুপি দিয়ে আমাদের মসজিদে ঢুকবে। আমাদেরও উচিত আগামী দিন ঝাঁটায় ঘুমে কি এদেরকে তাড়া করা দরকার। কথা কি ভুল বলা হলো? কেন তুমি আমার যখন ইবাদতে যখন আমায় হত্যা করা হয়, আমার ইবাদতে যখন তোমাদেরকে পাওয়া যায় না, তুমি যেই হও, যে কালারেই হও না কেন, ভুল বুঝবেন না, তুমি যে কালারেই হও না কেন, তোমার সাথে আমার সম্পর্ক নাই। ঠিক না বেটি? এই জায়গাগুলো মাথায় রাখেন। শোনে, আপনার কালচার যদি মিটে যায়, আপনার অস্তিত্ব মিটে যাবে। আপনার যদি অস্তিত্ব না থাকে তাহলে আপনি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবেন। স্পেন বলে একটা দেশ আছে পৃথিবীতে, কি নাম? স্পেন। স্পেনে একদল মুনাফিক মুসলমানদের ঘরে খ্রিস্টানরা প্রথম হাত করলো। খুব ভালো করে ইতিহাস বলছি। খ্রিস্টানরা হাত করে তাদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে ভালো ভালো মুসলমানদের ঘরে বিরুদ্ধে লড়াই করিয়ে তাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়ে এই সব লম্পট বদমাইশ চোর ফাসেক ফাজেল বেহুদা মুসলমানরা সমাজের ক্ষমতায় চলে আসলো। লাস্টে কি হলো? খ্রিস্টানরা তাদেরকে যখন বলল চুক্তি তো শেষ হয়ে গেছে, দেশটা এবার আমাদের হাতে তুলে দাও, দেশটাকে তুলে দিল। 700 বছর মুসলমান স্পেনে রাজত্ব করেছে। আজকে স্পেনে একটা মুসলমান পাওয়া যাবে না। কথা বুঝে আসছে? এইরকম ধোকা আপনারা যেন পড়ে যাবেন না। তাই বলবো, আমার ধর্মকে যারা মিটাতে চায় এদের থেকে দূরে থাকবেন। মুনাফিক মুসলমান চিনবেন কি করে? শুনছেন না? মুনাফিক মুসলমান চিনবেন কি করে? দুনিয়ার জন্য কথা বলে, রাসূলুল্লাহর জন্য কথা বলে না। শুনছেন না? শোনেননি? কাফের বেঈমান নেতার জন্য কথা বলে, রাসূলুল্লাহর জন্য কথা বলে না। শুনছেন না? শোনেননি? দুনিয়ায় নিজের গাড়ি বাড়ির জন্য কথা বলে, মসজিদ মাদ্রাসার উপরে আঘাত হলে কথা বলে না। এই শুনছেন না? শোনেননি? মুনাফিক চিনা সব থেকে বড় নমুনা হলো রাসূলের হয়ে যার দিল কাঁদে না, রাসূলের জন্য যার দিলটা রাসূলুল্লাহর জন্য কাঁদে। রাসূল বলছেন, শরীফুন নসব দে ঘরে তোমরা খবরদার আঘাত দেবে না। শরীফুন নসব কারা? নবী ও সাহাবাদের বংশধর তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলে মুনাফিক চিনা দরকার আছে না? না। এখন মুনাফিক দেখবেন মাজারে যায়, মুনাফিক দেখবেন মসজিদে যায়, মুনাফিক দেখবেন কিছু আলেম উলামা মুফতিদের ঘরে হয় হুমকি দিয়ে হোক বা পয়সা দিয়ে হোক নিজেদের দোয়া করিয়ে লাই, একটু দোয়া করো। যদি মুফতি বলে না তোমার সঙ্গে দোয়া করা যাবে না, অমনি বলে বন্দুক দেখেছিস, বেচারি জান বাঁচাবার জন্য হাত তোলে। কথা বুঝে আসছে না? মুনাফিক মুসলমানরা এইভাবে অন্যায় করে, সমাজকে বোকা বানাবার জন্য টুপি পরে। কথা বুঝছেন না? সমাজকে বোকা বানাবার জন্য টুপি পরে। কথা বুঝে আসছে? এই সব মুনাফিকদের থেকে দূরে থাকো, দূরে থাকো। তোমরা আমার পীরের মুরিদের ঘরের ছেলে, তোমরা আমার নবীর উম্মত। ঠিক না বেটি গো? ফুরফুরা যদি নাও হও, অন্য যদি আরো হক সিলসিলা আছে না? নাই। আরো হক সিলসিলাকেও যদি মেনে চলো, এক জায়গায় তো তোমরা নবী পাকের উম্মত, তো তোমরা সেই নবীর বংশের ছেলে হিসাবে, কুরাইশ খানদানের ছেলে হিসাবে বলে যাচ্ছি, তোমরা মুনাফিককে চেনো। মুনাফিক যদি চিনতে না পারো বা ঠকে যাবে, ঠকে যাবে, ঠকে যাবে। ধর্মসভা এসেছি, ধর্মের কথা বললাম। এখন আমি জানতে চাইছি, একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াতে গেছে, সে মসজিদে গিয়ে নামাজের কথা বলবে না তো অন্য কথা বলবে? ভাই, এ তো নামাজের কথা বলবে। কিন্তু সেই ইমাম আবার বাজারে গিয়ে, সে একজন ডাক্তারও, আবার এই ইমাম ডাক্তারি শিখতে পারে না? পারে না।
সে দোকানে গিয়ে যখন ডাক্তারি বসবে, সেখানে রুগী এসেছে, রুগীকে কি ইমাম নামাজের কথা শোনাবে? এই জোরে বলো, তার রোগের কথা শোনাবে। আবার সেই ইমামটাই সন্ধ্যেবেলা ডাক্তারি পড়ায় এক কিছু লোককে, আবার ইমাম মানে আলেম, আবার কিছু লোককে কোরআন পড়ায়। এটা জায়েজ হবে না? হবে না?